আচ্ছা কাকা। আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনার সাতক্ষীরা জেলার ভিতরে, আপনার বহেরা বাজার নেমে গ্রামের ভিতরে স্বদেশ ফিশ ফার্ম। এখানে আমাদের লাইন চলে। কোনো একটা কারণে হয়তো লাইনটা পাচ্ছে না, যার কারণে সাপোর্টে আসা। গাড়ির ব্যবস্থা নেই বললেই চলে, আপনার খুব কম। এই যতদূর চোখ যায় এই একই মালিকের জায়গা, যার কাজে আসছি। ওনার মূলত এটা হচ্ছে হ্যাসারি, চিংড়ির পোনা টোনা তৈরি করে। এই স্বদেশ হ্যাসারি নামে সবাই চেনে। হ্যাসারি হাঁটতে লাগে, এখান থেকে অনেক রাস্তা, প্রায় 1-1.5 কিলো হবে। হাঁটতে থাকি। উফ, বেশ সুন্দর, আমার কাছে ভালো লাগে যতবারই আসছি। এখানে আসলে মন ঠান্ডা হওয়ার মতো একটা পরিবেশ। আল্লাহ পাক কত ভাবে যে মানুষকে স্বস্তি দান করে, এগুলো আসলে এই পরিবেশে না আসলে বোঝা যায় না। তৃপ্তি আসলে আমরা মনে করি যে তৃপ্তি হয়তো বা শুধু খাওয়ার ভিতরেই আছে, তো আসলে আল্লাহ পাক মানুষের চোখের দেখা অনুভব করা, এই যে আসলে কত বড় তৃপ্তি আল্লাহ পাক যদি আমাদেরকে না দিত হয়তো আমরা বুঝতে পারতাম না। এই চোখের দেখা এত বড় একটা তৃপ্তি, আপনার যার চোখ না আছে সে আসলে বুঝতে পারে জিনিসটা। আল্লাহ পাকের অশেষ মেহেরবান। এখানে ঘাস লাগাইছে, নিমের ফল। পেকে গেছে একদম নিম গাছের ফল, একদম পেকে। এগুলো সব খাওয়া যায়, বেশ মিষ্টি লাগে পেকে গেলে। আরও আছে পাশে। যাক, ওটা খেতে খেতে যাই। প্রথমে যা বলছিলাম, ওই মালিকের অনেক জায়গা, সবই মাছের ঘের, গলদা বাগদা, চিংড়ি মাছ বিশেষ করে শুকায় গেছে। আর বিশেষ করে রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগে, সম্পূর্ণ ওনার নিজের বানানো। এখনো অনেক দূর, অর্ধেক রাস্তাও আসি নাই। ওনার ভিতরে বাসায় যেতে গেলে আর অনেকখানি হাঁটতে হবে। ফলগুলো বেশ মিষ্টি। আসসালামু আলাইকুম। এগুলো দিয়ে কী হবে ভাই? এগুলো দিয়ে কী হবে? চিংড়ি মাছ, গলদা না বাগদা? এতে কি মাছ আছে? কি মাছ আছে? গলদা বাগদা। এই যদি খায়, মাছে চিংড়ি মাছে খায়, তাহলে উঠাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওই আবার অন্য ঘেরে দেবেন তাই? ওইখানে পয়সাই খাদ্য হয়ে যাবে। ওই মানে এখান থেকে পয়সা আবার নিচে নামবে, ওইটা আবার খাবে। সাদা মাছ, সাদা মাছও আছে এর ভিতরে? দেয়নি। সাদা বলতে কি কি মাছ? রুই, মৃগেল। এই চিংড়ি মাছ ধরেন কয় মাস পর পর? গনে 2 মাস 3 মাস এরকম।
এটার কি বলে যেটা তুলতেছেন? কাটা শ্যাওলা। আচ্ছা ভাই, কাজ কর। বলে। জি জি জি, সেই জন্যই আসছি। আছে ওই মাথায় লোক আছে? আচ্ছা। উনি যেটা বললো, হুম, আচ্ছা, তার ভিতরে হচ্ছে আপনার কাটা শ্যাওলা, ওনাদের বাসায় আর কি যেটা বলে। এটা হচ্ছে কাইটে এই পাশে রাখতেছে, এটা পইছে মাছের খাদ্য, চিংড়ি মাছ, গলদা বাগদা, এগুলো 3 মাস 4 মাস এরকম বড় হয়ে যায়, তারপরে বিক্রি করে। আগের বার যখন আসছিলাম আরো বড় বড় গাছ ছিল দুই সাইডে, তো সেগুলো অনেক কাইটে ফেলছে। গাছগুলো থাকাতে বেশ ভালো লাগতো। দুই সাইডে, রোডের দুই সাইডে গাছ গাছ ছিল সব। যে মাঝখানে স্তূপ করে রাখছে, এগুলো সব খাদ্য চিংড়ি মাছের। বেশ ভালো বাতাস আছে। এখনো অর্ধেক রাস্তা মনে হয় আসতে পারিনি। রাস্তা তো এরাই দখল করে রেখে দিছে। এখানে একটু ছায়া আছে তো, সবাই সেখানে রোদ্রে বিশ্রাম নিচ্ছে। এখন তো আমারই ভালো লাগতেছে, ওদের কথা কি বলবো। যাক, হাঁটি, এখনো অনেক রাস্তা। যে গাছ দেখা যাচ্ছে দূরে, ওইখানে আছে মূলত বাসা। না, হ্যাচারি থেকে বাসা অনেক ভিতরে। ভালো লাগে রোডের সাইডে এই ঘরগুলো, মাছ রাত্রেবেলা পাহারা দেওয়ার জন্য। এই প্রত্যেক জায়গাতেই আছে, কিছু দূর পর পর একটা একটা আছে। কি পরিমাণে ফল হয়েছে গাছে, পাখিতে খেয়ে যাচ্ছে। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ কার রিজিক কোনভাবে কোথায় রাখছে, এই পাকা ফল ওরা খেয়ে যাচ্ছে। এবং মনে করেন এখান থেকে খেয়ে দূরে যায় যখন বিশ্রাম নেব অন্য কোনো গাছে, সেখানে পায়খানা করলে সেই পায়খানার সাথে এই বীজ পরে সেইখানে আবার গাছ হয়। আল্লাহ পাক তার কুদরত, আসলে বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের নাই। আরো হাঁটতে হবে অনেকক্ষণ। যত দূর আপনার চোখ যাবে সব মাছের ঘের, চিংড়ি, সাদা মাছ, যেটা বলছিল ভাই, মৃগেল মাছ, গ্লাস কাপ, এই জাতীয়। আর বিশেষ করে চিংড়ি মাছটা, গলদা বাগদা, দেখেন তার থেকে না দেখলে বুঝবেন কি পরিমাণে হয়েছে। এবং এগুলো পাখিতে খেয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাছেতে পাখি আছে। মাঝখান থেকে আমিও খেয়ে গেলাম। আর ওই যে মাঝখানে যেগুলো দেখতেছেন, ওই যে উঁচু উঁচু, ওইগুলো যে ভাই যেটা বললো আর কি, কাটা শ্যাওলা ওনাদের ভাষায়, ওইটা ওইখানে পচবে, ওইখান থেকে মাছে খাবে, ওইখান থেকে আবার মাছে খাবে। ও, এটা হচ্ছে আপনার এই ঘেরে পানি দেওয়ার জন্য। পানি যদি শুকিয়ে যায়, ওই যে পানির মাপ দেয়া আছে, ওর নিচে চলে গেলে এটা চালিয়ে আবার পানি দেওয়া হয়।
প্রায় চলে আসছি, দেখা যাচ্ছে বাড়ি। আর 2-1 মিনিট লাগবে হয়তো বা বাড়ির ভিতরে ঢুকতে। প্রায় বাসার ভিতরে চলে আসছি আমি। এই যে বাড়ি দেখা যাচ্ছে, ওই যে উপরে আমাদের টাওয়ার বসানো আছে, সিঙ্গেল টাওয়ার। ওইখান থেকে আপনার এখানে লাইন চলে, আপনার রাউটার ক্যামেরা এগুলো দেখার জন্য। উনি ঢাকায় থাকে তো, এখান থেকে মেনটেন করার জন্য, হ্যাসারিতেও আছে, করার জন্য আছে আমাদের লাইনটা নেওয়া। বাসার ভিতরে ঢুকে গেছে। এখানে ছোটো ছোটো সারি দিয়ে গাছ লাগানো আছে, নারিকেল গাছ, ফুলের গাছ। আর ওনার বাসার ভিতরে ঢুকলে একটা আসলে ভালো লাগে। যত ধরনের পশু পাখি আসলে সবই আছে, গবাদি পশু আর কি, ভালো লাগে। এই সাইডে পুকুর, রান্নাঘর, এটা হচ্ছে ওনাদের থাকার ঘর। আগে রাস্তা ছিল এইখান থেকে, এখন ওই দিক থেকে ঘুরাই দিয়েছে। আর এটা এই গাছটা দেখে গেছিলাম আমি অনেক ছোট, গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আপনার 5 মাথা, 1, 2, 3, না সরি 4 মাথাওয়ালা খেজুর গাছ। এই যে এতটুকু গাছে নারিকেল, 5 ফিটও হবে না গাছ নারিকেল, মাশাল্লাহ। যাক, যে কাজে আসছি সেই কাজ করি। অনেক কিছু দেখালাম আপনাদেরকে। প্রত্যেকটা গাছেই নারিকেল আছে, প্রত্যেকটা গাছেই নারিকেল আছে। এদিকে মাছের ঘের, কত বলার দরকার, আগেই বলছি যতদূর চোখ যায় সবই একই মালিকের। এই যে ওই পিলারে দেখতে পারতেছেন ক্যামেরা, ক্যামেরা মেনটেন করার জন্যই মূলত আমাদের লাইনটা নেওয়া। যাই হোক, ভালো থাকবেন। এখন আমি আমার কাজে লাগিয়ে পড়ি। আসসালামু আলাইকুম।